হঠাৎ করে শাশুড়ি মাকে আজকে জোর করে নিয়ে গেলাম শপিং করার জন্য। কেন শাশুড়ি মাকে এই দোকানে নিয়ে আসলাম, তাছাড়াও কি কি কেনাকাটা করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে তো বড়মশাইয়ের সাথে ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট। কি এমন ঘটলো যে বড়মশাইয়ের পায়ের এইরকম অবস্থা, সবকিছু কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালবেলাও কিন্তু বুঝতে পারিনি যে বড়মশাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিলাম ফুল তুলতে, তারই মধ্যে কিন্তু লেবু গাছের দিকে নজর গেল। ঠিকঠাক মতো বৃষ্টি না হওয়ার কারণে লেবুগুলো দেখো বাড়ছে। এটা কিন্তু হলো গন্ধরাজ লেবুর গাছ। এই লেবুগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়। সঠিক মতো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু লেবুগুলো অনেকটাই ছোট ছোট। ইদানিং কিন্তু এতটাই গরম পড়ছে যে লেবুগুলো বড় হওয়ার আগেই কিন্তু লাল লাল হয়ে যায়। বাড়িতে জায়গা কম থাকলেও আমাদের বাড়িতে কিন্তু টুকটাক কিছু গাছপালা রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কলা গাছের মধ্যে কিন্তু একটা মোচা হয়েছে। আমরা যেহেতু গাছে কলা রাখি না, তাই জন্য কিন্তু আমরা মোচাটাই পেরে খাই। মোচাটা যেহেতু নিচের দিকে নেমে গেছে, তাই জন্য আজকের মধ্যে কিন্তু গাছটাকে কেটে ফেলতে হবে। চিংড়ি মাছ দেখে কেউ আবার ভেবো না যে মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করা। ওই যে বলেছিলাম বাড়িতে কিন্তু টুকটাক গাছপালা রয়েছে। গাছে কিন্তু এঁচড় হয়েছে। আগের দিনই কিন্তু শ্বশুরমশাই গাছ থেকে এঁচড় পেড়ে রেখেছিল। রাতে কিন্তু বলে রেখেছিল যে সকালবেলায় আমি বাজার থেকে চিংড়ি মাছ এনে দেবো, সেই চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচড় চিংড়ি রান্না করা হবে। সেটা যদি হয় বাড়ির গাছের এঁচড়, তাহলে কিন্তু কোনো দুপুরে যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে কিন্তু স্নান সেরে নিলাম। অনেকদিন পর জানো তো আজকে শ্যাম্পু করে স্নান সেরে যেই ঘরে এসেছি দেখি পেখম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে তারপরে চুলটা যেই শোকাতে এসেছি দেখি অর্ধেক চুলি কিন্তু শুকিয়ে গেছে। সকালে যে ফুলগুলো তুলেছিলাম সব ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। চলো এবার তোমাদেরকে বলি যে বড়মাসের পায়ে কি হয়েছে। দেখতেই তো পাচ্ছ এই পাশটাতে দেখো কতটা ফুলে গেছে। নরমালি কিন্তু হাঁটাচলা করছিল, তারই মধ্যে কিভাবে যেন পায়ে মচকা লেগে গেল। এতটাই খারাপ ভাবে মচকা লেগেছিল, তাই জন্য দেখো পায়ের এই সাইডটা পুরো ফুলে গেছে। পায়ে যে লতাটা পেঁচানো দেখছো, এই পাতাটাকে কিন্তু বলা হয় দই পাতা। নুন হলুদ গরম করে দেওয়ার পরেও কিন্তু ব্যথাটা কোনোভাবেই কমেনি। সবাই জানো তো বলে শনি মঙ্গলবার দেখে এই দই পাতার লতা যদি পায়ে পরানো হয় তাহলে ব্যথাটা নাকি অনেকটাই কমে যায়। তোমরা সবাই কিন্তু আমার বরমাসের জন্য একটু প্রে করো যাতে ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায়। সন্ধ্যাবেলা শাশুড়ি মাকে জোর করে কোথায় শপিং করতে নিয়ে গেলাম চলো তোমাদেরকে সেটাই। জোর করে কথাটা যে বললাম সেটা কিন্তু মজা করেই বললাম। আসলে কালকে কিন্তু আমাদের বাড়ির সবাই একটা জায়গাতে নিমন্ত্রণ রয়েছে। সেখানে যেতে গেলে তো একটা গিফটের প্রয়োজন রয়েছে, তাই জন্য কিন্তু এই দোকানেই আসলাম একটা গিফট কিনতে। কিছুক্ষণ ধরে তো ভাবছিলাম যে কি দেওয়া যায়, তারপরে কিন্তু ফাইনালি ডিসাইড করলাম যে একটা বেডশিট। এই দোকানে কিন্তু নানান কালারের অনেক বেডশিট ছিল, তবে আমার যেরকম পছন্দ ছিল সেই বেডশিটের কালার কিন্তু আমি পাইনি। হোয়াইট কালারের বেডশিট গুলো কেন জানি না আমার একটু বেশি পছন্দ। হোয়াইট কালারের বেডশিট বাদ দিয়ে কিন্তু এই দোকানে সমস্ত রকমের বেডশিটের কালার যাই হোক কয়েকটা বেডশিট দেখার পরে কিন্তু ফাইনালি ওই যে দেখতে পাচ্ছ দাদাটা বেডশিটটা প্যাকিং করছে সেটাই কিন্তু নিয়ে নিলাম। দোকানটা যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, তাই জন্য মা আমি আর জেঠিমণি তিনজনে মিলে কিন্তু সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতেই চলে আসি। কালকে আমরা কোথায় নিমন্ত্রণ খেতে যাব সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো। চলো সবাইকে টাটা।